দরজাটা খুলতে কে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট। কেন বলছি জানেন? আমি যখন বাড়িতে যাই, আমার আব্বা যে রুমে থাকতো, এই ঘরে বাড়িতে ঢুকলে বাবার দরজাটা আমার সামনে পড়ে। প্রত্যেক দিন দেখতাম বাবা এই দরজাটা খুললে রাখতো, কোনোদিন লাগাই নাই। কেন জানেন? বাবা জানে আমি মাহফিল দিকে যতটা সময় যায় আগে আব্বারে দেখতে যাই, দরজাটা ধাক্কা দিয়ে আব্বারে দেখি, মাথার মধ্যে হাত বুলাই দেই। এখন যখন বাড়িতে যাই দরজাটা খোলা দেখি, ভিতরে ঢুকি, এখন দরজার জায়গায় দরজা আছে, খাটের জায়গায় খাট আছে, তোষকের জায়গায় তোষক, বিছানার জায়গায় বিছানা, বালিশের জায়গায় বালিশ, পানের পাটার জায়গায় পানের পাটা আছে, সব ঠিক আছে। আমার আব্বা দুনিয়াতে নাই। বাবা যে কেমন বড় বৃক্ষ, যার মাথার উপরে নাই, এছাড়া আর কেউ বুঝবে না। এই জন্য যুবক ভাইরা, আমি যাই রুমের ভিতরে বসি, রুমের ভিতরে যাই টেবিলটা বুকে নিয়ে বসি, ওই টেবিলের একটা ডয়ার আছে, এই ডয়ারের ভিতরে একটা কাপড় আছে। অনেকে আমার বাড়ির মধ্যে অনেকে বাবার স্মৃতিগুলা ধরে রাখছে, কিন্তু আমি একটা স্মৃতি আমি ধরে রাখছি। কোনটা জানেননি? আমি যেই রুমে বসি, ওই রুমের ডয়ারের ভিতরে একটা কাপড় আছে, কাপড়টা বুকে লাগায়। আমার জিজ্ঞাসা করা হয় এই কাপড়টা কি? আমি বললাম আব্বার যে কাপড়ের কাপড়টা দিয়ে আমি দাফন করেছি, বাকি যে একটু কাপড় আছে, এই কাপড়টা আমি বুকে জড়াইয়া বাবা দেখার শান্তি লাগে। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে কারো বাবা নেই। কথা বলেন ঠিক কিনা?